আমি জিনিসটা কখনো কল্পনা করি নাই। কালকে পর্যন্ত আমার বাবা এতক্ষণে আমার সাথে ভিডিও কলে কথা বলতেছে। আমি কিভাবে আজকে বিশ্বাস করবো যে আমার বাবা নাই? শেষবারের মতো যদি হয়ে থাকে জিনিসটা, আমি একদম প্রাণপণ আমার বাবাকে দেখতে চাই। আমি কতদিনই কষ্ট সহ্য করবো? আমার বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসা হোক। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না, বলছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই, আমি আমার বাবাকে দেখতে চাই। তো জানি না আমি কেন বারবার বলতাম বাবা একটু পাঞ্জাবিটা পরে দেখাও, পরে দেখাবো, অবশ্যই তুমি শখ করে পাঠাইছো। আমি একদম ঈদের দিন পরে তোমাকে ছবি পাঠাবো, তোমাকে ভিডিও। আমার জোরে জোরে না আমার বাবা পরে দেখাইছে, আমার বাবাকে এত সুন্দর লাগতেছিল, আমি কি বলবো। কালকে কত হচ্ছিল, বলছে ভালো করে পড়ালেখা করো। এরপরে হচ্ছে আমি আম্মুর সাথে একটু ফান করতেছিলাম, কিছু টাকা পয়সা নিয়ে দুষ্টামি করতেছিলাম যে বাবা মার থেকে আমি এগুলা পাই, বলছে তুমি সবগুলা খাতে হিসাব করে বাবাকে দাও। বলছে বাবা তোমাকে ঈদের সালামি সহ সব টাকাগুলো পাঠাই দিব, তুমি টেনশন করিও না। আমার আমার আমি হচ্ছে কি সব করে মাছ পালতাম অ্যাকোরিয়ামে, আমার 2 দিন আগে মাছ মারা গেছে। বাবা বলতেছে তুমি যাও, বাবা টাকা পাঠাচ্ছি। আমার বাবা কোনোদিনও টাকার পিছনে মানে বলতো না যে টাকা জমা। আমার মেয়ে যতক্ষণ খরচ করতে ইচ্ছে করে, যা ইচ্ছা করে সব বলতো, মানে কোনো বাধা ছিল না। আমি আমার বাবা আমার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন নাই। ফ্রেন্ড টাইপসের, মানে খুবই বেস্ট ফ্রেন্ড টাইপসের। আমি আমার বাবার সাথে সব কিছু শেয়ার করতাম। আমার বাবা আমাকে কোনোদিন, অনেক বাবারা থাকে না যে মেয়েরা এটা করতে পারবে না ওটা করতে পারবে, আমার বাবা আমাকে সব কিছুতে অ্যাপ্রিসিয়েট করতো। মানে মা ছাড়া তো আমার বাবা আমার সাথে কথা বলতো না, যেহেতু আমার দাদি নাই। আমার বলছে তুমি আমার মা, তুমি আমার সব, তুমি আমার একদম সব সময়। আমার বাবা আমাকে সবকিছুতে অ্যাপ্রিশিয়েট। আমি যদি বলতাম বাবা এটা আমি করবো, বলছে হ্যাঁ তোমার যা, বলছে তোমার সব ভালো দিক দিকে বাবা তোমার জন্য সাপোর্টে আসি, বাবা যতক্ষণ পারি, বাবা যতক্ষণ রত আছে বাবা তোমার জন্য করি যাব। আমার বগ্নিবতী ছোট বোনের জামাই। আমি ভোর 6টার দিকে আমার বাসায় ছিলাম। আমাকে আমার ভাগ্নি হাউমা করে কান্না করে আমারে ফোন করে বলছে মামা আমার বাসায় আসেন। আমি ভোর 6টায় বাসায় আসলাম। বাসায় আসার পর দিয়ে রে ভাগ্নি এবং বোনে আমার ধরে কান্নাকাটি করে বলছে ওখানে ড্রোন হামলা হয়েছে, আমার আব্বু অ্যাক্সিডেন্ট হয়েছে, আব্বু নাই। ওখানে আমার এক জ্যাঠাতো ভাই ছিল, একই কোম্পানিতে চাকরি করে। ওই জ্যাঠাতো ভাই ওখানে কল দিয়ে আমাদেরকে ঘটনাটা নিশ্চিত ওরা দিয়ে ওদেরকে সরাই দিয়ে রে, ওখান থেকে ওরা অ্যাম্বুলেন্স দিয়ে রে মেডিকেল নিয়ে গেছে। যখন ঘটনাটি ঘটলো তখন উনি ডিউটিতে ছিল, শিবে ছিল। শিবে কাজ করিয়ে সে যখন ছাদের উপরে উঠছে, ওই মুহূর্তে উঠার মুহূর্তে দাঁড়িয়ে ওদের ওখানে বোমাটা আসলো। বোমাটা আসি ওনার মাথার পিছনের অংশ আঘাত যে উনি ওখানে লুটিয়ে পড়ছে, এতটুকু। আমাদের সরকারের কাছে দাবি হলো আমার এইবার ভগ্নিপতি, যেটা হলো দীর্ঘদিন পর্যন্ত বিদেশে প্রবাসে থাকে। আমাদের বাড়ি সন্দ্বীপ নদী শিকেস্তি এলাকায় আমাদের বাড়িঘর ভেঙে গেছে, বড় বাড়িঘর ভেঙে গেছে। আমরা নিরুপায় রয়ে এখানে আসিয়ে রে, ওখানে সেই বিদেশে থাকি। ওনার একমাত্র ইনকাম দিয়ে রে পরিবারটা চলত। এখন ওনার একটা মাত্র মেয়ে আর ওয়াইফ। এখন সরকারের কাছে দাবি যে ওকে দেশে কীভাবে আনা যায়, আমরা ওর মরদেহটা আমরা দেশে চাচ্ছি। বাহারাইনে দীর্ঘদিন ধরে আছে, সেখানে ড্রাইডকে কাজ করতো। তো প্রতিদিনের মতো গতকালও তার নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি চলাকালীন ডিউটি শেষ পর্যায়ে আসলে সে চলে আসবে, আসার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় ওই ড্রোনটা হয় এবং অনেকটা স্পটেই মারা যায়, যদিও তাকে পরবর্তীতে হসপিটালে নিয়ে যায়। আমরা খুব বড়ই বিষয়টা, সেখানে আমাদের আরও আত্মীয় স্বজন আছে, তারা আমাদেরকে ইনশিওর করে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমরা সবাই এখন খুবই মর্মাহত। এ ধরনের একটা ঘটনা শোনার পরে আমাদের সবাই আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তো আমাদের সাথে একটু আগেই তার কোম্পানি থেকে যোগাযোগ করছে, তারা ফরমালি আমাদেরকে তার ডেথ নিউজটা জানাইছে এবং পরবর্তী আপডেটগুলো আমাদেরকে জানাবেন। আমরা এখন যে জিনিসটা হলো, সেখানকার পরিস্থিতি নিঃসন্দেহে খুবই ভয়াবহ, যেহেতু দেশের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন। তো তারপরও আমাদের আত্মীয় স্বজন বাকি যারা আছে, আমরা তাদেরকে এম্বাসির সাথে, বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করতে বলেছি যে তার মরদেহটি যত তাড়াতাড়ি সম্ভব কীভাবে বাংলাদেশে আনা যায়, এ ব্যাপারে যাতে এম্বাসির সাথে যোগাযোগ করে। আমরা আশা করব বাংলাদেশ সরকার
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সেখানকার আমাদের দপ্তর, আমাদের যে এম্বাসি আছে বাহরাইনে, তারা যাতে যত দ্রুত সম্ভব তার মরদেহটা বাংলাদেশে আনার ব্যবস্থা করেন। বাংলাদেশ সরকারের কারোর সাথে এখন পর্যন্ত আমাদের যোগাযোগ হয় নাই। আসলে আমরা সকালে জানলো, এটা ফরমালি অ্যানাউন্সমেন্টটা আমরা সব খোঁজখবর নিয়ে আমরা একটু পরেই দিয়েছি। তো এর মধ্যে মিডিয়া আমাদের সাথে যে অনেকগুলো যোগাযোগ করছে, হয়তো সরকারের পক্ষ থেকে এখনো যোগাযোগ হয় না, হয়তো হবে।